হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, উত্তাল শাহবাগ। দর্শক, দেখা যাচ্ছে যে শাহবাগ প্রান্তে বিপুল শিক্ষার্থীদের ভিড় বা তাদের সমাবেশ এবং সবাই বিক্ষুব্ধ। ওটা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। আজকে হাইকোর্টের যে রায়টা, যেটি সরকারের যে পরিপত্রটা সেটা স্থগিত করেছিল, সেটার ব্যাপারে আপিল বিভাগ অর্থাৎ উচ্চ আদালত এটি সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, এমনটাই আশা করেছিল শিক্ষার্থীরা। কিন্তু যেহেতু হাইকোর্টের যে রায় দিয়েছে, সেই কোটা বাতিলের যে পরিপত্রটা সেটা স্থগিত না হয়, রায়টা স্থগিত না হয়, বিষয়টা হলো যে মুক্তিযোদ্ধা কোটা যেটা ছিল সেটা আবার বহাল থাকলো। তো এই কারণেই শিক্ষার্থীরা আজকে বিপুলভাবে তারা বিক্ষুব্ধ হয়েছে, হতাশ থেকে তাদের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবং এটি নিশ্চয়ই আপনারা জানেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হচ্ছে তা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী সমস্ত অঞ্চলে কিন্তু বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে ঘিরে এই ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। এবং দলমত নির্বিশেষে এখানে কিন্তু কোনো দলীয় ব্যানার নেই, তাদের একটাই যে যেই কোটা বাতিলের যে পরিপত্র জারি করেছিল সরকার আন্দোলনের মুখে, সেটি আবার পুনর্বহাল করতে হবে, অর্থাৎ ওই পরিপত্রটি থাকতে হবে। আন্দোলনকারীরা সংবিধানের, মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার খবর দে, 18-র হাতিয়ার, গর্জে ঠুক আরেকবার। 18 মানে সেই 18 সালে তাদের সেই আন্দোলনটা ছিল। জেগেছে ছাত্র সমাজ, জেগেছে কোটা প্রথা বাতিল চাই, কোটা না মেধা, মেধা আপোষ না সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসব স্লোগান তারা দেয়। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজকে সপ্তাহের শেষ দিনে একটি অসহনীয় পরিবেশের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না। এর আগে কোটা বাতিলের আন্দোলনে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়, পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হয়। এখন কোনো বাধাই আসলে কাজ হবে না, 18তেও কাজ হয়নি, এবার আরও মনে হচ্ছে বিপুলভাবে শিক্ষার্থীরা নেমেছে। এটা বলার যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর ওবায়দুল কাদের, তারা বলেছেন যে এর মধ্যে বিএনপি ঢুকে পড়েছে শিক্ষকদের আন্দোলনে এবং ছাত্রদের এই আন্দোলনে। আসলে এইটি হচ্ছে একেবারেই পেশাগত স্বার্থ রক্ষার আন্দোলন। তাদের রুটি জীবন জীবিকা এবং তাদের ভবিষ্যৎ যে জীবন, তার লক্ষ্যে এটি বলতে গেলে একটা পেশাদার আন্দোলন। এখানে রাজনীতি খোঁজার কোনো অবকাশ নেই, রাজনীতি নেই। যখনই সরকার এটি আবার হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্ট স্থগিত করে দেবে, বাতিল করে দেবে, তখনই কিন্তু আবার যে যার অবস্থানে ফিরে যাবে। এই আন্দোলন প্রলম্বিত হবার কোনো কারণ নেই। কিন্তু কেন সরকার হঠাৎ করে একসঙ্গে দুইটা ইস্যুতে টাচ করলো এবং শিক্ষকদের সাথে আলোচনা না করে, ছাত্রদের সাথে আলোচনা না করে এরকম একটি বিষয় সামনে নিয়ে আসলো, যার কারণে একটা অশান্তি চলছে। এবং প্রতিদিন যে শাহবাগ মোড়ে এই জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, তাতে কিন্তু ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আজকে 3-4 দিন ধরে অচল হয়ে পড়ে আছে। আজকে বসার কথা ছিল ওবায়দুল কাদের, কেন বসলেন না শেষ মুহূর্তে, এটাও একটা রহস্যজনক ব্যাপার। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এর ফলে এই প্রলম্বিত হওয়া মানেই হচ্ছে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়া, শিক্ষার্থীদের উপর সাথে সারা দেশের মানুষ জড়িত আছে এই শিক্ষার্থীদের সঙ্গে। সুতরাং এটা একটা চেইন, ফলে পুরো চেইন এখন ভোগান্তির মধ্যে পড়েছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।